শীতকালটা কমলা লেবু আর কেক ছাড়া তো ভাবাই যায় না। আর যদি হয় বড়দিন, তাহলে তো কোনো কথাই নেই। তো সব ভাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আর বড়দিনে তো কেকের রেসিপি মাস্ট, তাই আজকে নিয়ে চলে এসেছি আমের কেক বা ম্যাঙ্গো কেক রেসিপি। কেকটা শুধু একবার দেখুন কতটা সফট হয়েছে। চলুন তাহলে এই সফট ম্যাঙ্গো কেকটা বানিয়ে নিই। তো এই ম্যাঙ্গো কেকটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি, আর চেষ্টা করবেন আম দুটো সবসময় বেশি পাকা নেওয়ার জন্য। তো এখানে আমি দুটো মাঝারি আকারের আম নিয়েছি। আম দুটোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার টুকরো টুকরো করে নেব। আর আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে সবথেকে সহজ পদ্ধতি হলো আমকে টুকরো টুকরো বা কিউব করে নেওয়া। এই পদ্ধতিতেই আমি আমগুলোকে এখন টুকরো টুকরো করে নেব। দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমার কিউব করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরের প্রসেসে চলে যাব। আমগুলোকে এখন পিউরে করে নিতে হবে। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নেব। ওর মধ্যে আমি আমের পাল্পগুলোকে দিয়ে দেব। চেষ্টা করবেন আমটা যাতে মিষ্টি হয় সেই রকম আম নেওয়ার জন্য। এখন আমি সেই আমের মিষ্টত্ব অনুযায়ী এখানে আমি চিনি অ্যাড করছি। এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করলাম, দিয়ে সব কিছুকে খুব ভালো মতো করে ব্লেন্ড করে নেব। আম আর চিনির মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর এই মিশ্রণটাকে এতটাই স্মুথ করে কিন্তু বানিয়ে নিতে হবে। এখন আমি এই আম আর চিনির মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। এখন থার্ড স্টেপে চলে যাব। তার জন্য একটা বড় আকারের মিক্সিং বাউল নিয়ে নিলাম। ওর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব। আর কেক বানানোর সময় সব সময় মনে রাখতে হবে যে ডিম হোক বা যে কোনো উপকরণ আমরা কিন্তু রুম টেম্পারেচারেই নেব। যদি সেটা ফ্রিজে থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা আগেই সেটা বের করে নিতে হবে। এখন ডিমটাকে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা ফেড হয়ে যাচ্ছে আর একটু ফোমের মতো তৈরি হয়ে যাচ্ছে। আর এই ফোমটা তৈরি করতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। তো দেখতেই পাচ্ছেন ফোমটা একদম রেডি হয়ে গেছে। এবার ওতে তৈরি করে রাখা আম আর চিনির মিশ্রণটা আমি দিয়ে দেব। আজকের রেসিপির সব উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখিত আকারে দিয়ে দেব। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সাদা তেল। এখানে আপনারা রুম টেম্পারেচারে থাকা বাটারও ইউজ করতে পারেন। এখন আমি সেই হ্যান্ড হুইস্ক দিয়েই সব উপকরণগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। আর এই মিশ্রণটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি ওই বাটির উপরেই একটা চালুনি বসিয়ে নিলাম। আর চালুনির উপরে আমি এখন 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 2 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1 চা চামচের থেকে একটু কম বেকিং সোডা। দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার চেলে নেব। সব কিছু খুব ভালো মতো করে চেলে নিলে পরে কেকের ব্যাটারটা খুবই স্মুথ হবে আর কেকটাও খুবই সুন্দর হবে। তো সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন এই হ্যান্ড হুইস্ক দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমরা ব্যাটারটাকে বানিয়ে নেব। তো আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। এখন আমি কেক টিনটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি একটা কেক টিন নিয়ে নিলাম। ওতে 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে কেক টিনটাকে গ্রিস করে নেব। সাদা তেলটা খুব ভালো করে লাগানো হয়ে গেলে পর এখন আমি ওর মধ্যে 2 টেবিল চামচ মতো ময়দা নিয়ে নেব। নিয়ে খুব ভালো করে টিনের পাশগুলোতে লাগিয়ে নেব। আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা ফেলে দিতে হবে। এখন কেক টিনটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ওতে একটা পেপার নিয়ে নেব। পেপারটাকে আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি। আর আপনারা যদি চান তাহলে এখানে আপনারা বেকিং শিটও ইউজ করতে পারেন। এখন আমি ওই পেপারের উপরেও 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে পেপারের উপর লাগিয়ে নেব। এখন আমি ব্যাটারটাকে আস্তে আস্তে করে ওই কেক টিনের মধ্যে ঢেলে দেব। আর কেকের ব্যাটার বানিয়ে কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা চলবে না। তো এখন কেকের ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে স্মুথ করে নিচ্ছি উপরিভাগটা।
তো তারপর খুব ভালো মতো করে ট্যাপ করে নেব যাতে করে এয়ার বাবলসগুলো বাইরে বেরিয়ে আসে। কেক বানানোর একদম লাস্ট স্টেপে চলে এসেছি। তো কেকটাকে বেক করে নেব। তার জন্য একটা গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি খুব ভালো করে কড়াইটাকে গরম করে নেব। তো দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠে গেছে। এখন আমি কড়াইটাকে নামিয়ে নেব আর একটা বসিয়ে দেব তাওয়া। এখন কড়াইটাকে তাওয়ার উপরে বসিয়ে দেব আর ফ্লেমটা কিন্তু এখন হাইতেই রাখতে হবে। আর খুব সাবধান করে কেক টিনটাকে আমি বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এটা খুব সাবধানেই করতে হবে, কড়াইটা এখন খুবই গরম আছে। তারপর ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দিলাম। যদি ঢাকনাতে কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই কিন্তু ছিদ্রটাকে বন্ধ করে রাখতে হবে। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে, পরের 30 মিনিট লো ফ্লেমে আমরা কেকটাকে বেক করে নেব। 35 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে একটা চাকুর সাহায্যে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি চাকুটা কিন্তু একদম ক্লিন এসেছে। কেকটা যদি পারফেক্টলি বেক হয়ে যায় দেখবেন কেক টিন থেকে কেকটা কিন্তু ছেড়ে আসছে। তো এখন আমি কেকটাকে খুব ভালো মতো করে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে চাকু দিয়ে যদিও বা এটা ছেড়ে এসেছে তাও একটু ছাড়িয়ে নিলাম, নিয়ে আমি কেকটাকে ডিমোল্ড করে দিচ্ছি। আর সব সময় খেয়াল রাখতে হবে কেক ঠান্ডা করে নিয়ে তারপর ডিমোল্ড করতে। তো রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো কেক। আর বাড়িতে এটা বানিয়ে নিন আর ক্রিসমাসটাকেও এনজয় করুন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।